পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। এমনকি তার বিরুদ্ধে একটি মামলার বিচার কাজ চলছে এবং প্রায় 10টি মামলা ও অভিযোগের তদন্তে অপরাধের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বলেন, দুবাই থেকে বেনজিরকে দেশে আনা হলে এসব মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। নানা কারণেই সমালোচিত চরিত্র পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। গুম, অপহরণ ও দুর্নীতি সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2024 সালের 4 মে সপরিবারে দেশ থেকে পালিয়ে যান বেনজির আহমেদ। এরপর তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। গত 12 জুন তাকে দুবাইয়ে গ্রেফতার করা হয়। এখন বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক এই আইজিপি বেনজিরের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যেই বেনজিরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন সরকার যখনই তাকে দেশে ফিরিয়ে আনবে তখনই ট্রাইব্যুনালের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। বেনজিরের বিরুদ্ধে গুমের একটি মামলায় বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অন্যান্য মামলায়ও তাকে বিচারের মুখোমুখি করা হবে। বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি। তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। দেশের গণতন্ত্র নস্যাৎ এবং হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা সহ অসংখ্য দায় বেনজিরে রয়েছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। এসব অপরাধ থেকে তার মুক্তি মিলবে না বলেও জানান তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।